হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? তোমাদের সকলকে স্বাগতম অ্যানিমে জনসেন্স এক্সপ্লেইন চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এক্সপ্লেইন করব ডেথ নোট অ্যানিমের এপিসোড 6। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন ভিডিওতে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। এপিসোড শুরু হয় এলের একটি গোপন মিটিং আয়োজনের মাধ্যমে। সে জাপানিজ টাস্ক ফোর্সের সদস্যদের সাথে সম্পর্ক মেরামত করতে চান এবং কিরা ধরা পড়ার আগে পুরো বিষয়টি গোপন রাখতে চায়। মিটিং এ যারা উপস্থিত হতে চান তাদের একটি বিশেষ জায়গায় ডাকা হয়, কিন্তু টাস্ক ফোর্সের সদস্যরা হতবাক হয়ে যায় যখন তারা এলকে দেখে। সে একেবারে অগাছালো চুল, সাধারণ পোশাক এবং অদ্ভুত আচরণের একজন যুবক। তার প্রথম কথাই তাদের চমকে দেয়। সে বলে, তোমরা আমাকে তোমাদের আইডি কার্ড দেখিয়েছো, যদি আমি কিরা হতাম তাহলে তোমাদের মুখ এবং নাম দেখে তোমাদের মেরে ফেলতাম। এরপর সে তাদের ফোন বন্ধ রাখতে বলে, কারণ ফোনের শব্দ তার জন্য খুবই বিরক্তিকর। সে তাদের নির্দেশ দেয় কোনো তথ্য লিখে না রাখতে এবং শুধু মেমোরি ব্যবহার করে সবকিছু মনে রাখতে। টাস্ক ফোর্সদের সাথে তার সম্পর্ক আরো গভীর করার জন্য সে তার নিজের নাম প্রকাশ করে, যেটি হলো রিউজাকি। মিটিং চলাকালীন এল এক কাপ কফি প্রচুর চিনি মেশাতে থাকে এবং কেসের ডিটেলস নিয়ে আলোচনা করে। টাস্ক ফোর্সের একজন প্রস্তাব দেয় অপরাধের নাম মিডিয়াতে প্রকাশ না করার জন্য, যাতে কিরা তাদেরকে হত্যা করতে না পারে, কিন্তু এল এই প্রস্তাবটি সঙ্গে সঙ্গে খারিজ করে দেয়। সে বলে কিরা এর আচরণ খুবই শিশুসুলভ, যদি তারা মিডিয়াতে সবকিছু বন্ধ করে দেয় তাহলে কিরা নিজেকে অপরাজয় ভাববে। এরপর এল টাস্ক ফোর্সের সদস্যদের পরামর্শ দেয় মিডিয়াতে টাস্ক ফোর্সের সাইজ বাড়িয়ে দেখানোর জন্য। সবাই তার পরিকল্পনাকে খুবই বুদ্ধিমত্তার পরিচয় বলে মনে করে। মিটিং এ এল কিরা এর কাজ নির্দিষ্ট একটি সময়কাল চিহ্নিত করে, ডিসেম্বর 14 থেকে ডিসেম্বর 27। এর মধ্যে ডিসেম্বর 19 তারিখটি তার কাছে বিশেষ গুরুত্ব মনে হয়, কিন্তু এল স্বীকার করে, আমি আমার মুখ দেখিয়ে দিয়েছি আর এতে আমি এখন একটু পিছিয়ে আছি, তবে আমি জানি শেষ পর্যন্ত আমি জিতবো। এল মিটিং শেষে টাস্ক ফোর্সের প্রতিটি সদস্যদের সাথে ব্যক্তিগত ইন্টারভিউ নেয় করার জন্য, যে সেখানে অন্য কেউ কিরা হিসেবে নেই। তো অন্যদিকে লাইট একদমই বুঝতে পারে যে সে ডিসেম্বর 19 তারিখে একটি বড় ভুল করে ফেলেছে। সে ভাবে এই তারিখে আমি যা করেছি তা যদি এল ধরে ফেলে তাহলে আমি ধরা পড়ে যেতে পারি। কিছুক্ষণ পর লাইট তার বাবার জন্য কাপড় নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে তার বাবা ফোন বন্ধ। সে চিন্তা করতে থাকে তার বাবা কোথায় থাকতে পারে। হেডকোয়ার্টারে থাকাকালীন লাইট রে পেনবারের বাগদত্তার একটি আলোচনা শোনে। তিনি টাস্ক ফোর্সের সদস্যদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য দিতে চান যা কিরাকে চিহ্নিত করতে পারে। এই সুযোগ দেখে লাইট দ্রুত এগিয়ে আসে এবং বলে, আমার বাবার জন্য আমি এই তথ্য পৌঁছে দিব। হেডকোয়ার্টারে কোনো টাস্ক ফোর্সের সদস্য না থাকায় রে পেনবারের বাগদত্তা যে লাইটকে তার পরিচয় না দিয়ে লাইটের সাথে হেডকোয়ার্টার থেকে বেরিয়ে আসে। হাঁটতে হাঁটতে কিরা কেস নিয়ে কথা বলতে শুরু করে। তখন রে পেনবারের বাগদত্তাটা রিভিল করে যে রের সাথে ঘটে যাওয়া একটা হাইজ্যাক, যেটা আসলে কিরার নিয়ন্ত্রণে ছিল এবং তিনি বুঝতে পেরেছে যে শুধুমাত্র হার্ট অ্যাটাক নয়, অন্য পদ্ধতিতেও মানুষকে হত্যা করতে পারে। লাইট এই কথা শুনে ভয় পায় এবং ভাবে এই মহিলা অনেক কিছু বুঝে ফেলেছে। যদি সে টাস্ক ফোর্সের সাথে যোগাযোগ করে তাহলে আমি ধরা পড়ে যাব, আমাকে এখনই কিছু একটা করতে হবে। তবে লাইট তার চিন্তা লুকিয়ে বন্ধুত্বপূর্ণ আচরণ চালিয়ে যায়। তিনি তাকে শান্তভাবে শুনতে থাকে, কিন্তু মনে মনে শোককে থামানোর জন্য একটি নিখুঁত পরিকল্পনা তৈরি করতে থাকে। রিউক পুরো পরিস্থিতি দেখে এবং মজা নেয় এবং এপিসোড এখানে শেষ হয়ে যায়। এবং এপিসোডের শেষে লাইট নিজের পরবর্তী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করতে থাকে এবং নেক্সট এপিসোডে কি হবে সেটা দেখার জন্য আপনাদের অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবো এবং ভিডিওতে একটা লাইক করে দিন। অবশ্যই শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডের কাছে এবং টেক কেয়ার, গুড বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও।